যদি কোনো দিন ঘুমের রোগ আপনাদের এসে যায়, ঘুম আসে না, নানান ধরনের পেরেশানি, নানান ধরনের চিন্তা, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না, তাহলে ঘুমের ওষুধ খাওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। একটা আমল শিখাই দিয়ে যাই। এশার নামাজ পড়ে আপনি তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন, দেখবেন এমন ঘুম আপনার আসবে যেই ঘুমের তৃপ্তি পৃথিবীর কোনো ঘুমে আপনি পাবেন না। আমার নবীর দুরূদের তৃপ্তি, ঘুমের তৃপ্তি এত মজা, আপনি লক্ষ্য করবেন এই মজা আপনি বেহেশতের মজা পেয়ে যাবেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। নবীর দুরূদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দরদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ পড়ো দিলে দিলে গর্বে রাসূল দেওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনের রাইখো মনে, নবীর দরদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দরদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ পড়ো দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আহা মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মহিলা রাত্রিবেলা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। স্বপ্নের ঘরে দেখে আল্লাহর জাহান্নামের লেলিহান শিকার ভিতরে তার মেয়েটা চিৎকার মেরে মেরে আগুনে পুড়তেছিল আর কাঁদতেছিল। ওগো মা, আমি খোদার জাহান্নামের জেলখানায় বন্দী হয়ে গেছি, মারে আমি বিপদগ্রস্ত হয়ে গেছি রে মা, আমারে উদ্ধার করো। আল্লাহর কাছে দোয়া করো মা, আমার রব আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না, নজরি কই রাশিয়া আমরা কি গুনা, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। আল্লাহর বান্দা রাত্রিবেলা আর ঘুমাইতে পারলেন না, ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের নামাজ তিনি পড়লেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। এই যে তাহাজ্জুদ, এই তাহাজ্জুদ নামাজটা অতিরিক্ত নওয়াফিল। আল্লাহর এই কোরআনে আল্লাহ বললেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নাফিলাতাল লাক। হুজুর, এই তাহাজ্জুদ আমি আপনার জন্য অতিরিক্ত নফল দিলাম, নফল তাহাজ্জুদ আপনারে অতিরিক্ত দিলাম। হুজুর, এই নফল আপনি তেলা আদায় করেন। আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই কোরআন আল্লাহ বললেন, হাবিব আপনি মাকামে মাহমুদ ওয়ালা আপনারে বানাবো, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত। নবীজি জোহর পড়লেন, মাকামে মাহমুদের কথা আল্লাহ বললেন না। আসর দিলেন, এশা দিলেন, মাগরিব দিলেন, ফজর দিলেন, হজ দিলেন, জাকাত দিলেন।
আল্লাহ তাআলা মাকামে মাহমুদের কথা আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ বলেন হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনার জন্য এটা অতিরিক্ত দিলাম, আপনি এটা আদায় করেন, আশা অবশ্যই আপনাকে আমি দিয়ে দিব। আইয়াবা আশাকা রাব্বুকা, আপনার রবের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন মাকামাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম, মাকামে মাহমুদ, যেই মাকাম কারো নসিবে কোনোদিন হয় নাই আর কারো নসিবে কোনোদিন হবে না। হাসরের ময়দানে আরশে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য একটা আসন বরাদ্দ থাকবে, এই আসনের নাম মাকামে মাহমুদ। সাহাবীরা বলল হুজুর এর মর্তবা কি? নবী বললেন হিয়া শাফাআ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে যা চাবো আমার আল্লাহ আমারে তাই দিয়ে দিবে, সেটার নাম মাকামে মাহমুদ। একটা জবান বন্ধ থাকবে না, সবাই চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন নি? মুরব্বীরা দেখছেন, যুবকরা দেখেন নাই, পোলাপানে অনেকে নামও শোনে নাই, দেখবে আবার কি। মাকাল ফল বাহিরে দেখতে খুব সুন্দর দেখা যায়, খুবই চমৎকার, কিন্তু ভিতরে কালো দুর্গন্ধ। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না, ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। মাকামে মাহমুদ দিয়ে দিলাম নবীজি, এটার নাম নওয়াফেল, অতিরিক্ত। আপনি বুঝেন এবার। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে একটা তফাৎ আছে। বুঝাই দিয়ে যায় সমাজবাসী, ভালো করে শুনবেন। ওয়াহেদ এবং আহাদ, ওয়াহেদ এবং আহাদ, ওয়াহেদ মানে এক, আহাদ মানেও এক, এই দুই একের ভিতরে একটা তফাৎ আছে। এই জন্য এই কোরআনে আল্লাহ কিন্তু কুল হু আল্লাহু ওয়াহেদ এই শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করেছেন। বেলালকে যখন মারা হতো তখন বেলাল বলতো আহাদ 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 আহাদ, বেলাল কিন্তু ওয়াহেদ 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 বলতেন না, বেলাল শুধু বলতেন আহাদ আহাদ এক। যেই একের পরে এবং আগে কোনো সংখ্যা হবে না সেই একের নাম হচ্ছে আহাদ। এক তো এক, একের সাথে আর কোনো কিছুর জোড়া লাগবে না, এটার নাম হলো আহাদ। ওয়াহেদ এক, একের সাথে জোড়া লাগতে পারে কিন্তু আহাদের সাথে কোনো জোড়া হবে না। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করত। আল্লাহ পাক ডাক দিলেন ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে একেবারে নির্জনে নিয়ে দিয়ে আসো, তোমার ছোট্ট কলিজার টুকরা সন্তান সৈয়দুন ইব্রাহিম সুদূর হারান, বর্তমান ফিলিস্তিন থেকে আগে নাম ছিল হারান, এই হারান থেকে নিজের সন্তানকে নিয়ে বাইতুল্লাহ, বর্তমানে বাইতুল্লাহ, কোনো কাবা ছিল না এখানে, একেবারে বিজবন মরুভূমির মধ্যে তিনি তিনার সন্তান আর স্ত্রীকে রেখে দিয়ে চলে গেলেন। খাবার পানি সামান্য দিয়ে চলে গেলেন। কি খাবে কি করবে কিছুই চিন্তা নাই। আল্লাহ হুকুম দিছে সন্তান রেখে দিয়ে গেলাম। সন্তানটা বড় হলো, আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কুরবানি করে দাও। আল্লাহ ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন, ফালাম্মা বালাগা মাহুস